হাই! আমি সাউদা অ্যান্ড আমি মাঝে মাঝে শখের বশে অ্যাকোয়ারিয়াম রিলেটেড ভিডিও বানাই। অ্যান্ড আজকের ভিডিওটা তেমন একটা ভিডিও। আজকে আমি একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক সেটআপ করব। এর আগেও করেছিলাম। বাট যেহেতু আমার ট্যাঙ্কে গোল্ডফিশ রাখা, সো ওইটা আমি ভালো করে প্রোটেক্ট করতে পারিনি। সো আজকে আমি আবার ট্রাই করব যে যদি হয়। আমার এক্সপেকটেশন 0%। সো এটা হচ্ছে আমার বর্তমান ট্যাঙ্কের অবস্থা। খুবই বেসিক, খুবই বোরিং। আমার এই সেটআপটা একদমই পছন্দ না। সো আমি হচ্ছে আমার অ্যাকচুয়াল যে প্ল্যান্টেড পন্ড আমার বারান্দার, সেখান থেকে আমি কতগুলো প্ল্যান্ট আজকে কালেক্ট করেছিলাম। আর এখানে ৫-৬ ধরনের প্ল্যান্ট আছে। সো সবার আগে আমি আমার ফিল্টারটা একটু ক্লিন করে নিব। কয়েক মাস যাবত করা হচ্ছে না। তারপর আমি সাইফন পাইপ দিয়ে আমার স্যান্ড গুলো একটু ক্লিন করে নিচ্ছি জাস্ট এক্সট্রা ডাস্ট গুলো রিমুভ করার জন্য। তারপর আমার যা পাথর ছিল ওগুলো আমি রিমুভ করে নিচ্ছি। এগুলো আমি একটু অন্য জায়গায় সেট আপ করব। তারপর হচ্ছে আমি আমার ফিল্টারটা ক্লিন করে এখন আবার দিয়ে দিচ্ছি। অ্যান্ড তারপর আমি আমার আরেকটু চেঞ্জেস করছি। এখন আমি আমার ওই অ্যাকোয়ারিয়ামের পানিগুলোই আবার দিয়ে দিচ্ছি। অ্যান্ড ২ মগ পরিমাণ নতুন পানি এড করেছি। অ্যান্ড এগুলো হচ্ছে প্ল্যান্ট গুলো আমি একটু ভালো করে সুতা দিয়ে বেঁধে নিয়েছি যেন এগুলো ইজিলি উঠে না চলে আসে। কারণ আমরা জানি গোল্ডফিশ এসব প্ল্যান্ট খায়। সো আমি বান্ডেল করা প্ল্যান্ট গুলো খুব ভালোভাবে স্যান্ডের মধ্যে পুঁতে দিচ্ছি যেন ভালোভাবে এটা স্টে করে অ্যান্ড ইজিলি উঠে না চলে আসে। অ্যান্ড এটা অনেকে অনেকভাবে সেট আপ করতে পছন্দ করে, বাট আমি এমন বান্ডেল করে সেট আপ করতেই পছন্দ করি। এখানে মেবি রোটেলা, তারপর ডেনসা, স্পাইরাল ভেল, মাইক্রা অ্যান্ড হর্নট আছে। অ্যান্ড আমি আরো কয়েকটা প্রকারের নাম জানি না, ওইগুলো আমি সব একসাথে করে আমি প্ল্যান করে দিয়েছি। আমার কাছে এটা ইজি হয়েছে। অ্যান্ড তারপর হচ্ছে আমি এক্সট্রা যে পাতাগুলো পানিতে ভাসছিল ওইগুলো আমি রিমুভ করে দিয়েছি। আমার মাছগুলোকে একটু খাবার দিলাম যেন ওরা একটু হ্যাপি হয়, কারণ ওরা অনেক স্ট্রেসে চলে আসছে। সো এটা হচ্ছে আমার ফুল সেট আপ অ্যান্ড আমার কাছে এটা ভালোই লাগছে। একটুখানি মেসি, বাট আমার কাছে সুন্দর লেগেছে। সো এটা হচ্ছে আমার ফাইনাল সেট আপ। আমি একটু স্টোন দিয়ে ডিজাইন ওয়ার্ক করেছিলাম। আমি জানি না আমার এই গোল্ডফিশ গুলো এটাকে কতক্ষণ রাখবে বা কয়দিন রাখবে, কারণ এর আগের বার যখন করেছিলাম ওরা সব পাতা ২ দিনের মধ্যে খেয়ে ফেলেছিল। সো আমার এক্সপেকটেশন বেশি নাই যে এটা বেশি দিন টিকবে না। বাট আমার কাছে যেহেতু অনেকগুলো প্ল্যান্ট ছিল অ্যান্ড আমি এগুলো ফেলেও দিতে পারছিলাম না, আর আমার কাউকে দেওয়ার মতো নাই। সো আমি একটা জাস্ট এক্সপেরিমেন্ট করলাম অ্যান্ড দেখি এটা কতদিন থাকে। আমি আশা করছি কালকের মধ্যে ওরা সব খেয়ে ফেলবে এগুলা। সো লেট মি নো তোমাদের আমার এই শখের বসে করা প্ল্যান্টেড সেটআপটা কেমন লেগেছে। মেবি ইন ফিউচার আমি আরো কোনো ফিশ রিলেটেড ভিডিও আপলোড দেবো। টিল দেন আল্লাহ হাফেজ।